দেখুন, পরপর কয়েকটা এই নাগরিকত্বের আন্দোলন, ইতিহাস, ঘটনা, পরম্পরা আপনাদের জানাবো বলেছিলাম। কয়েকটা করেছি ওই 5-10 মিনিট করে। এইটা তার শেষ পর্ব। এই শেষ পর্বে আমি আপনাদের বলি, আপনারা অনেকে আমাকে বলছেন যে আমি নাকি বলেছিলাম যে K-19 কেউ নাগরিকত্ব পাবে না। যারা এই কথা বলছেন তারা ঠিক বলছেন না। ওই জেপিসিতেও বলেছিলেন অল্প লোকে পেতে পারে, বেশি লোক পাবে না, এটাতে নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। 95-98 ভাগ লোক নাগরিকত্ব পাবে না, ওই 2 কোটি মানুষের। কারণ একটা লোক এত বছর ইন্ডিয়াতে বসবাস করে যারা এস্টাবলিশড হয়েছেন, যাদের চাল ছিল নেই তাদের কথা আলাদা, যারা এস্টাবলিশড হয়েছেন তাদের হলফনামা দিয়ে সেই সব লোকেরা বলতে পারবেন না যে আমি বাংলাদেশি। এটা মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ আমি এটা বলে দেবো, তারপরে নাগরিকত্ব পাওয়াটা অনিশ্চিত। ওই যে দেখছেন যারা আবেদন করেছেন তারও 90 ভাগ পাননি। ফলে এইটা মানুষ করতে পারেন না। ওই কিছু লোক কয়েকদিন আগে এসেছেন, এদিক ওদিক করে কিছু কাগজ জোগাড় করেছেন, নিজে না করে বাবা বুড়ো মা বাবাকে তো করছেন যে যা হবে বুড়োগুলোর মধ্যে হয়ে যাক। তাও যদি একজনকে নাগরিকত্ব দেয়, তার সার্টিফিকেটে লিখে দিচ্ছে বাড়ির সবাই বাংলাদেশি। ফলে এই সব চলছে, এইভাবে মানুষ হয় না। তা এই জন্য আমরা আসলে কি বলেছি, আমরা কি আজকে কথা ঘোরাচ্ছি কি আমরা এক কথা বরাবর বলে যাচ্ছি? এইটা বুঝতে গেলে দেখুন, আমরা এটা হাওয়ায় বলিনি। আমরা জনমত তৈরি করবার জন্যে, এই আন্দোলনকে মানুষকে বোঝাবার জন্য অনেকগুলো বুকলেট করেছি, বিভিন্ন পরিসংখ্যান দিয়ে আইনের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করেছি, কি সুবিধে অসুবিধে কি হতে পারে না হতে পারে সব বলেছি। আমি আপনাদের একটা করে বই দেখাই। দেখুন, এই আন্দোলনের জন্য এই একটা বুকলেট আমরা করেছি আমাদের সংগঠনের তরফ থেকে। সবগুলো আমারই লেখা, আমি লিখেছি, কমিটিতে আলাপ আলোচনা করেছি, তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে বই ছেপেছি। এই একটা 1 নাম্বার। এই বইটা দেখুন, এটা 2 নাম্বার আমরা লিখেছি, প্রকাশ করেছি, বিলি করেছি। 3 নাম্বারটা দেখুন, এইটা কলকাতায় যে আমরা বড় বড় মিছিল করেছি তার ছবি আছে এখানে, আপনারা একটু দেখে নিন। এই সেই ছবি এর পৃষ্ঠায় আছে। এটা 3 নাম্বার বই আমরা করেছি। আমরা এই 23 বছর ধরে কি বলছি সব এসব বইপত্রে পাবে। আমাদের কথা ঘোরাবার কোনো জায়গা নেই, কারণ আমরা রেকর্ড রেখেছি। এই একটা দেখেন, ওই যে মনমোহন সিংয়ের সাথে যখন আমি সবাইকে নিয়ে গিয়ে, আমিও আছি তার মধ্যে, আমরা যে কথাবার্তা বলেছি, আলাপ আলোচনা করেছি, এটা এই আর একটা। তাহলে এটা কয় নম্বর হলো? এটা হয়ে গেল 4 নাম্বার। এটা দেখুন, এটা 5 নম্বর। এটা উদ্বাস্তুদের নাগরিকত্ব K-19 এবং তার বিধি, এই রুলস হওয়ার পরে এটা করেছি। এই রুলসে সব কিছু আছে এখানে, আপনি দেখে নেবেন আপনারা। তারপরে ধরুন এই আরও একটা করেছি, এটা কিন্তু ইংরেজিতে। ইংরেজিতে কেন করেছিলাম? অন্তত 100 এমপিকে আমরা এটা দিয়েছি, যাতে তারা বাঙালি হিন্দু উদ্বাস্তুদের জন্য পার্লামেন্টে এই প্রশ্ন তোলেন। অন্তত 30 জন এমপি, আজ পর্যন্ত আমরা অন্তত 30 জন এমপিকে দিয়েছি বিভিন্ন দলের, এই উদ্বাস্তু ইস্যু, হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্বের জন্যে যাতে নাগরিকত্ব দেওয়া হয় তার জন্য অন্তত 30 জন এমপি বিভিন্ন দলের পার্লামেন্টে তুলেছেন। তারা তো এমনি এমনি তোলেননি, তাদের কাছে গেছি, এই বুকলেট দিয়েছি, বলেছে, বুঝিয়েছি, অনুরোধ করেছি, তারা বুঝেছেন এবং এটা করেছেন। ফলে আন্দোলনে তাদেরও ভাগ আছে, তাদের অবদান আছে। এখানে আর একটা, এটাও করেছি। তো এরকম আরও একটা বুকলেট আমি ঠিক এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে পেলাম না, তাই আমরা এরকম গোটা 9 বুকলেটও করেছি, এই প্রচারগুলোও করেছি বলেই আজকে বিজেপি তার নিজের তৈরি করা আইন নিজেরা পাল্টাতে বাধ্য হয়েছেন। করেছি বলেই এই জেপিসিতে যে কথা বলেছিলেন এইভাবে নাগরিকত্ব দেব, এরাই পাবে, সেটা সহজ সরল হয়েছে। আমাদের এই আন্দোলন, এই জেপিসিতে গিয়ে 40 মিনিট আমি ঝগড়া করেছি, যুক্তি দিয়েছি, তর্ক দিয়েছি, রিপ্রেজেন্টেশন দিয়েছি, এবং তারপরেও আমরা এইসব করেছি বলেই আইনগুলো আজকে যে অনেকে সহজে করতে পারছেন, সেটা তাদের অবদান না।
এই আমরা করেছি বলেই এটা হয়েছে। ফলে এই বিষয়টা, এই ইতিহাসটা আপনাদের জানতে হবে। এবং এই আন্দোলনটা করার অভিজ্ঞতাতে বলছি যে এই আইনটা পাল্টাতেই হবে। কারণ আমাদের যেখানে 2 কোটি লোক বিপদে পড়েছি, এই কাগজের সমস্যায় ভারতবর্ষের ভূমিপুত্র কিন্তু 20 কোটি লোক বিপদে পড়ে গেছেন, যারা নিম্নবর্ণীয় মানুষ, বাউরি, বাগদি, আদিবাসী, তাদেরও কিন্তু অত পুরনো কাগজপত্র নেই। ফলে এইরকম একটা সমস্যার মধ্যে পড়ে মানে যখন তৈরি হয়ে গেছে, এবং সেটা যখন আমরা বিভিন্ন নেতাদের, বিভিন্ন পার্টিকে যখন আমরা এটা বলে বুঝাচ্ছি, তারা হয়তো প্রথমে বোঝেননি। আমি রাহুল গান্ধীর সাথে দেখা করেছি এই সেশনে। রাহুল গান্ধীর এই বিষয়টা পার্লামেন্টে বিরোধী দলের নেতা হিসেবে তার যে টিম, তারা আমাকে জানিয়েছিলেন যে এই পার্লামেন্টে উনি এটা তুলবেন। আর কংগ্রেস তোলা মানে কি? রাহুল গান্ধী তোলা মানে বিরোধী দলের নেতা, কংগ্রেস যদি তোলেন তার মানে বিরোধী দলের নেতা পার্লামেন্টে তোলা মানে এটা কংগ্রেসের ইস্যু হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল। আর আপনারা জানেন এবার কংগ্রেস তাদের রাজ্য, এই যে এখানকার যে ইশতেহার, তাতে পরিষ্কার লিখেছে যে ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করেন তাদের প্রত্যেককে নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন কংগ্রেস তৈরি করবে। এটা পশ্চিমবঙ্গের কংগ্রেস তাদের ইশতেহারে পরিষ্কার করে লিখে দিয়েছে। এবং এইটা পার্লামেন্টে রাহুল গান্ধী তুললে গোটা ভারতবর্ষের কংগ্রেসের এটা ইস্যু হয়ে যাবে। সেটা এই ডিলিমিটেশন, এই ছাত্র আন্দোলনের জন্য আমাকে লিখেছে। মানে কেউ দেখতে চাইলে আপনি দেখবেন তার যে টিম, তার একটা এলওপি, লিডার অফ দ্য অপোজিশনের, তার একটা টিম আছে যারা এই সমস্ত জিনিসগুলো চিন্তাভাবনা করে রাহুল গান্ধীর কাছে তৈরি করে দেন, বোঝান, বুঝিয়ে দেন। আমার কাছ থেকে 4-5 বার কাগজপত্র নিয়েছেন। এবং এই সেশনে তোলার কথা ছিল, যেটা হচ্ছে না বলে আমাকে আবার একটা মেসেজ করে হোয়াটসঅ্যাপে বলেছেন যে এটা পরের সেশনে তিনি তুলবেন। ফলে এই চেষ্টাও আমরা করে যাচ্ছি। আমি খাড়গে সাহেবের সাথেও দেখা করেছি, আমি কেসি বেণুগোপালের সাথে দেখা করেছি না, দীর্ঘক্ষণ এটা নিয়ে আলোচনা করেছি। অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেছি, শুভঙ্করবাবুর সাথে, অধীরবাবু এবং শুভঙ্করবাবুর সাথে বহুবার কথা বলেছি, এবং তারাও একমত। ফলে এইটা আমরা আশা করছি, কংগ্রেস যেমন একটা পার্টি যখন নীতিগতভাবে একমত হয়েছে, রাজ্যের কংগ্রেস যখন ইশতেহারে রেখেছে, এইটা একটা জায়গায় যাবে। এখন যারা বিজেপির কাছে আশা করছেন, আমি বলছি বিজেপি এটা নিয়ে রাজনীতি ছাড়া আর কিছু করবে না। ওই 2-4 জনকে দেবে, দিয়ে আমাদের আন্দোলনটাকে ভাঙছে। মানে আমাদের আন্দোলনের লোক আসছে না, অনেকেই ভাবছেন যে যদি হয়ে যায়, আমার যদি হয়ে যায়, এই করে মানুষকে আটকে রাখছেন, আন্দোলনটা করতে দিচ্ছেন না। এইসব করবে বিজেপি, কিন্তু আলটিমেটলি উদ্বাস্তু সমস্যার সমাধান বিজেপি করবে না। এইটা আপনারা, আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। আর সেই সাথে একথাও বলছি যে এই সমস্যার একটা নিশ্চিত সমাধান আমরা করব, করে ছাড়ব। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।